খোলামেলা পরিবেশে মহিষ পালন করে কুরবানির ঈদের দ্বিগুণ লাভ হতে পারে, কিন্তু মাত্র একটা ভুল। আর সেই ভুলের কারণে অনেক খামারে লাখ টাকা লস করছে। আপনি কি মহিষ পালন করছেন কিন্তু ঠিকমতো দাম পাচ্ছেন না? অনেকে ভাবেন বেশি খাবার দিলে মহিষ দ্রুত মোটা হবে, ঘরে বাঁধলেই নিয়ন্ত্রণ থাকবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। সত্যিটা হচ্ছে 90% খামারই এই মারাত্মক ভুলটাই করছে। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো তারা নিজেরাও জানে না তারা ভুল করছে। আপনি কি সেই ভুলের মধ্যে আছেন? আজকের ভিডিওতে আমি শুধু তত্ত্ব না, বাস্তব খামারের অভিজ্ঞতা, সঠিক পদ্ধতি, বৈজ্ঞানিক ব্যাখ্যা, খামারদের বড় ভুল এবং গোপন টিপস সবকিছু দেখাবো, যা জানলে ক্রেতা নিজেই আপনার মহিষের দাম বাড়াবে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, প্রাণী সম্পদই পল্লীর প্রাণ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। চলুন আর কথা না বাড়ি শুরু করা যাক। আপনি নতুন খামারে হন বা অভিজ্ঞ, আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা আলোচনা করব খোলামেলা পরিবেশে মহিষ পালন, দ্রুত মোটা তাজাকরণ, সঠিক খাদ্য, সাপ্লিমেন্ট, স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং ঈদের সর্বোচ্চ দামে বিক্রি করার কৌশল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টিপসটাই আপনার লাভ দ্বিগুণ করে দিতে পারে। স্বল্প খরচে স্বল্প ওষুধে কিভাবে খোলামেলা পরিবেশে মহিষ পালন করে লাভবান হওয়া যায়। ধরুন একজন নতুন খামারি, তিনি দুটা মহিষ কিনলেন। শুরুতে তিনি একটা বড় ভুল করলেন, ঘরে বেঁধে রাখলেন, বেশি খাবার দিতে লাগলেন। তিনি ভাবলেন এতে দ্রুত মোটা তাজাকরণ হবে, কিন্তু 15 থেকে 20 দিন পরে খরচ বাড়লো, মহিষ অলস হয়ে গেল, খাওয়ার আগ্রহ কমে গেল, ওজন বাড়লো না। এখন প্রশ্ন, কেন? কারণ মহিষ প্রাকৃতিকভাবে চলাফেরা করার প্রাণী। যখন তাকে বেঁধে রাখা হয়, হাঁটা কমে যায়, হজম কমে যায়, খাবারের শরীরে লাগে। অন্যদিকে আরেকজন খামারি কি করলেন? খোলা মাঠে ছেড়ে দিলেন, নিয়মিত হাঁটালেন, প্রাকৃতিক ঘাস খাওয়ালেন। ফলাফল কম খরচ, দ্রুত ওজন, কম রোগ, বেশি লাভ। একজন খামারি 3 বছর লস করার পর মাঠে পালা শুরু করে 6 মাসে লাভ দ্বিগুণ করেন। এবার দেখিনি খোলামেলা পরিবেশে মহিষ পালন সম্পর্কে বিজ্ঞান কি বলে। প্রাকৃতিক খাবার, ব্যালেন্স নিউট্রিশন, হাঁটা চলার, ডাইজেস্ট ইন ক্রাইসিস, সূর্যালোক, ভিটামিন ডি, গ্রোথ, মানসিক স্বস্তি, স্ট্রেস কম, গ্রোথ বেশি। বৈজ্ঞানিকভাবে 2 থেকে 3 ঘন্টা হাঁটানো মানে গ্রোথ। সঠিক মহিষ নির্বাচন, বয়স 2 থেকে 3 বছর। লক্ষণ, চোখ উজ্জ্বল, চামড়া টানটান, শরীর শক্ত, যা এড়িয়ে চলবেন। রোগাক্রান্ত, দুর্বল, বয়স্ক। একটা ফর্মুলা হলো, এর ফর্মুলা ভালো মহিষ অর্ধেক লাভ। এবার সে খাদ্য ব্যবস্থাপনায় 70% ঘাস, 30% কনসেন্ট্রেট। খাবার, ঘাস, খোল, ভুসি, খনিজ। একটু রুটিন ফলো করুন। সকালে চড়ানো, দুপুরে বিশ্রাম, বিকেলে খাবার, রাতে হালকা খাবার। পানি 50 থেকে 60 লিটার। যা করবেন না হঠাৎ খাবার পরিবর্তন, অতিরিক্ত ভুসি। এবার বলবো 3টা কার্যকরী ওষুধের নাম। মিট গ্রো, অ্যামাইনোচিড ভি, গোলভিট ডিবি। অনেকেই শুধু নাম জানেন, কিন্তু আসল প্রশ্ন হলো এই ওষুধগুলো কেন খাবেন? শরীরের ভেতরে এগুলো আসলে কি কাজ করে? এই অংশটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে একই খাবার দিয়ে অন্যদের থেকে দ্বিগুণ ফলাফল পাবেন। প্রথমে বলবো মিট গ্রো, অর্থাৎ ভেতর থেকে শক্তি বাড়ানো বিজ্ঞান। প্রথমে আসি মিট গ্রো। এই ওষুধে থাকে বিউটোফসফেন, ভিটামিন বি12, বায়োটিন, অর্গানিক অ্যাসিড। বিউটোফসফেন কিভাবে কাজ করে? এটা সরাসরি শরীরে এনার্জি মেটাবলিজম বাড়ায়। সহজভাবে বুঝুন, মহিষ যে খাবার খায় সেটা সরাসরি শক্তি ও মাংসের রূপান্তর করতে সাহায্য করে। লিভারকে অ্যাক্টিভ করে, শরীরের দুর্বলতা কমায়। খাওয়ার পর খাবার অপচয় হতে দেয় না। এর ফলাফল কম খাবারে বেশি কাজ, দ্রুত ওজন বৃদ্ধি। ভিটামিন বি12 কেন গুরুত্বপূর্ণ? এটা রক্ত তৈরিতে সাহায্য করে, শরীরে অক্সিজেন সরবরাহ বাড়ায়, খাওয়ার রুচি বাড়ায়, দুর্বলতা দূর করে। সহজভাবে ভিটামিন বি12 দিলে মহিষ বেশি খাবে, বেশি খেলে দ্রুত মোটা। বায়োটিন, অর্গানিক অ্যাসিডের কাজ, হজম শক্তি বাড়ায়, খাবার ভেঙে ছোট করে, শরীরে সহজে শোষণ করে। এর ফলাফল খাবার নষ্ট না হয়ে পুরোটা কাজে লাগে। মাংস তৈরির আসল কারখানা। এখন আসি অ্যামাইনো অ্যাসিড ভিতে। এটা আসলে শরীরের মাংস বানানো মেশিন। অ্যামাইনো অ্যাসিড কেন দরকার? অ্যামাইনো অ্যাসিড সমান মাংস তৈরির মূল উপাদান। নতুন টিস্যু তৈরি করে, পেশি বৃদ্ধি করে। সহজ ভাষায়, খাবার থেকে প্রোটিন, প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড থেকে মাংস। লাইসিন সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা গ্রোথ বুস্টার। প্রোটিন সাইন্থেসিস বাড়ায়, মাস্কুল গ্রোথ দ্রুত করে। এর ফলাফল একই সময়ে বেশি ওজন। ভিটামিন বি কমপ্লেক্স শরীরের ভেতরে সব কাজ ঠিক রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফলে মহিষ অসুস্থ কম হয়, গ্রোথ বন্ধ হয় না। শরীরকে ব্যালেন্স করার বিজ্ঞান। এখন আসি গোলভিট ডিবিতে। এটা শুধু মোটা করার জন্য না, পুরো শরীরকে ব্যালেন্স করে। ভিটামিন ই চোখ ভালো রাখে, শরীরের বৃদ্ধি ঠিক রাখে। ভিটামিন ই শরীরের কোষকে রক্ষা করে, স্ট্রেস কমায়। স্ট্রেস কম মানেই ভালো খাওয়া, ভালো বৃদ্ধি। ডিএল ম্যাথোনিয়ান এটা লিভারের জন্য খুব গুরুত্বপূর্ণ, ফ্যাট মেটাবলিজম করে, কারণ লিভার ভালো না থাকলে খাবার শরীরে লাগবে না। ক্যালসিয়াম হাড় শক্ত করে, শরীরের গঠন ঠিক রাখে। কোলিন ক্লোরাইড লিভারের চর্বি জমা হতে দেয় না, লিভার পরিষ্কার রাখে, খাবার শোষণ বাড়ায়। কম্বিনেশন কেন কাজ করে? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন,
সবগুলো একসাথে দিলে কেন এত ভালো কাজ করে? কারণ মিট গ্রো খাবারকে শক্তি বানায়, অ্যামাইনো অ্যাসিড সেই শক্তি দিয়ে মাংস তৈরি করে, গোলভিট ডিবি শরীরকে ব্যালেন্স রাখে। একসাথে রেজাল্ট, খাবার অপচয় হয় না, দ্রুত মাংস তৈরি হয়, শরীর সুস্থ থাকে, তাই ওজন দ্রুত বাড়ে। এখন আসি সবচেয়ে অবহেলিত কিন্তু গুরুত্বপূর্ণ অংশে, কৃমিনাশক। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কৃমি থাকলে কি হয়? মহিষ যতই খাক, খাবার কৃমি খেয়ে ফেলে, ফলে শরীরে কিছু লাগে না, ওজন বাড়ে না। তাই কি করবেন? মহিষকে সব থেকে বেশি কৃমিনাশক করা হয়, অর্থাৎ প্রতি 2.5 মাস পর পর মহিষকে কৃমিনাশক করতে হবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, 5 থেকে 7 দিন শুধু লিভার টনিক। লিভার টনিক কেন দিবেন? কৃমিনাশকের পর লিভার একটু দুর্বল হয়, লিভার ঠিক না থাকলে হজম ঠিক হবে না। লিভার টনিক লিভার পরিষ্কার করে, হজম বাড়ায়, খাবার অ্যাবজর্পশন বাড়ায়। লিভার টনিক ব্যবহার করতে পারেন, বাজারে বিভিন্ন কোম্পানি রয়েছে, যেমন হ্যাপাচিপ গোল্ড, ট্রাইলিভ গোল্ড, হ্যাপাটনিক, লিভারটন, রেস্টোলিভ, লিভার ফ্রেশ। যার যা পছন্দ অনুযায়ী সেই কোম্পানির ওষুধ নিতে পারেন। গুরুত্বপূর্ণ নিয়ম, এই 5 থেকে 7 দিন অন্য কোনো সাপ্লিমেন্ট না। কেন? লিভারকে রেস্ট দিতে হবে, রিকভারি কমপ্লিট করতে হবে। আপনি যদি শুধু খাবার দেন, মহিষ মোটা হবে না, কিন্তু যদি বুঝে সাপ্লিমেন্ট ব্যবহার করেন তাহলে একই সময়ে দ্বিগুণ ওজন বাড়ানো সম্ভব। জানাবো বড় ভুল, দেরিতে শুরু, শুধু খাবার, বাজার না বোঝা, স্বাস্থ্য অবহেলা। 3 থেকে 4 মাস আগে শুরু, শেষ 15 দিন ফাইনাল ফ্যাটেনিং, পরিষ্কার চকচকে, দাম 20 থেকে 30% বেশি। ক্রেতা চোখ দিয়ে দেখে, কিনে মন দিয়ে, পরিষ্কার, সুস্থ, শান্ত, দাম নিজেই বাড়বে। এবার জানাবো 90% খামারের মারাত্মক ভুল। এখন আমি এমন একটা বিষয় বলবো যেটা না জানার কারণে 90% খামারে লস করে। ভুলটা খুব সাধারণ কিন্তু ক্ষতি মারাত্মক। 1 নম্বর ভুল, সময়মতো শুরু না করা। অনেক খামারে কি করেন? ঈদের 1 থেকে 2 মাস আগে মহিষ কিনে মোটাতাজাকরণ শুরু করেন। সমস্যা কি? শরীর তৈরি হওয়ার সময় পায় না, শুধু ফ্যাট জমে, মাংস না, দেখতে ভালো লাগে না, ফলে বাজারে দাম কমে যায়। 2 নম্বর ভুল, শুধু খাবার বাড়ানো। অনেকে ভাবেন বেশি খাবার বেশি ওজন, কিন্তু বাস্তবতা হলো যদি হজম ঠিক না থাকে, যদি লিভার ঠিক না থাকে, যদি হাঁটাচলা না হয়, তাহলে খাবার অপচয় হয়, শরীরে জমে না, ওজন বাড়ে না। 3 নম্বর ভুল, বাজারে না বোঝা। কোন টাইপের মহিষ বাজার বেশি চলে, ক্রেতারা কি চায়, অনেক খামারই এটা বোঝেন না। এর ফলাফল মহিষ ভালো কিন্তু বিক্রি হয় না। 4 নম্বর ভুল, স্বাস্থ্য অবহেলা। কৃমিনাশক দেয় না, লিভার টনিক দেয় না, এর ফলে মহিষ খায় কিন্তু শরীরে লাগে না। বাস্তব সত্য, মোটাতাজাকরণ মানে শুধু খাবার খাওয়ানো না, এটা একটা সম্পূর্ণ বিজ্ঞান ও পরিকল্পনা। এবার বলবো লাভ বাড়ানোর উপায়। সঠিক মহিষ, সঠিক খাবার, সঠিক সাপ্লিমেন্ট, ভালো স্বাস্থ্য, এই 4টা ঠিক থাকলে লাভ নিশ্চিত। ঈদের সময় সবচেয়ে বেশি লাভ করা যায়, কিন্তু তখন অনেকেই ভুল করে। কখন শুরু করবেন? ঈদের 3 থেকে 4 মাস আগে, শেষ 15 দিন। এই সময় খাবার একটু বাড়ান, সাপ্লিমেন্ট ঠিক রাখুন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। পরিষ্কার রাখুন, গোসল করান, শরীর চকচকে করুন। বাজার স্ট্র্যাটেজি, মোটা, সুন্দর, সুস্থ, এই 3টা থাকলে ক্রেতা দরাদরি কম করে। ফলাফল, দাম 20 থেকে 30% বেশি, দ্রুত বিক্রি। এখন আমি বলবো সেই টিপস যেটার জন্য আপনাকে ভিডিও শেষ পর্যন্ত থাকতে বলেছিলাম। মনে রাখবেন, ক্রেতার চোখ দিয়ে দেখে, কিনে মন দিয়ে। এর মানে কি? শুধু মোটা হলে হবে না, মহিষ পরিষ্কার হতে হবে, শরীরের চকচকে হতে হবে, আচরণ শান্ত হতে হবে। এর বাস্তব সত্য, 2টা মহিষ সমান ওজনের, একটা পরিষ্কার সুন্দর আর একটা অপরিষ্কার। আপনি কি করবেন? অবশ্যই সুন্দরটা দাম বেশি দিয়ে কিনবেন। তাই করণীয়, নিয়মিত গোসল, পরিষ্কার খামার, ভালো ব্যবহার। দেখবেন ক্রেতা নিজেই দাম বাড়াবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন। কমেন্টে জানান আপনি কি মহিষ পালন শুরু করবেন নাকি আগে থেকে শুরু করছেন। এমন আরও বাস্তবমুখী ও শিক্ষামূলক ভিডিও পেতে প্রাণী সম্পদী পল্লীর প্রাণ চ্যানেলের সাথে থাকুন এবং কমেন্টে লিখুন ভিডিওর কোন বিষয়টি ভালো লেগেছে। আপনি কি মহিষ পালন করেন? যদি করে থাকেন, কোন পদ্ধতি অবলম্বন করেন? আপনার মহিষকে কিভাবে মোটাতাজাকরণ করেন বা কোন ওষুধ ব্যবহার করেন? কমেন্টে লিখুন। আপনারা কমেন্ট করলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। গবাদি পশু পাখি পালনের প্রয়োজনীয় তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এ পর্যন্ত, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।